কর্কট রাশির মার্চ 2025 কোন কোন ক্ষেত্রে কতটা ভালো থাকবে এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, আমরা সমস্ত নিখুঁত বিচার বিশ্লেষণ করে ভালো দিক যেমন বলবো, মন্দ দিক বলবো, সাবধানতা ও সতর্কতার কথা বলবো। আজকে এই নিয়েই আমাদের ভিডিও। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। আমরা যখন এই রাশিফল প্রকাশ করছি মার্চ মাসের, অর্থাৎ 1 মার্চ 2025 সকাল 6টায় চন্দ্রদেব রাহুর সঙ্গে থেকে গ্রহণ দোষ সূচিত করেছে। গ্রহণ দোষ কোন ভাবে সূচিত হয়েছে? নবম ভাবে, অর্থাৎ ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে 2.25 দিন, অর্থাৎ 1 তারিখ থেকে ধরে নিলাম 3 তারিখ পর্যন্ত ভাগ্যে কিছুটা সমস্যা দেখা দেবে। এই যে কথাটি অ্যাডভান্স বলে দিলাম, তাহলে ভাগ্যকে স্মুথ রাখার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। কোন ভাবে থাকছে? চন্দ্রের নবম স্থানে, অর্থাৎ কর্কট রাশির নবম স্থানে রয়েছে, মীন রাশিতে। সুতরাং এই বিষয়গুলি কিন্তু আলোচনার বিষয়। আর একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করার ব্যাপার রয়েছে। মঙ্গল রয়েছে কর্কট রাশির দ্বাদশে। দ্বাদশে মঙ্গল থাকলে আংশিক মাঙ্গলিক হয়। আংশিক মাঙ্গলিক হলেও তার বিবাহিত জীবনে প্রভাব পড়ে। তাই কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিবাহের অংশগ্রহণ করবেন মার্চ মাসে, তারা আপনাদের জন্মকুণ্ডলী এক্সপার্ট গ্রহাচার্যকে দিয়ে মাঙ্গলিক দোষ বিচার বিশ্লেষণ করে প্রয়োজন হলে তার প্রতিকার করে আপনারা বিবাহে অংশগ্রহণ করবেন। দুটি সমস্যা আর 10টি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতির জোয়ার বন্যা বয়ে যাবে। কেন? চন্দ্র বহুদিন পরে, যদিও ঢাইয়া চলছে কর্কট রাশিতে, ঢাইয়া চলা পরেও শনিদেবের আশীর্বাদ পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। কিভাবে? আমরা প্রথমে গোচর আলোচনা করে নিই। প্রথমেই বলবো বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, কন্যা রাশিতে রয়েছে কেতু, কুম্ভ রাশিতে রয়েছে রবি শনি এবং চারটি গ্রহ রয়েছে মীন রাশিতে, চন্দ্র রাহু শুক্র ও বুধ। শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, শুক্র রাহু ভোগবিলাস যোগ তৈরি করেছে। মীন রাশিতে চারটি গ্রহ একত্রে থেকে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়ে মালব্য যোগ সূচিত করেছে। আর শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। এর সব কটা চন্দ্র পাবে বৃহস্পতির প্রিয় চন্দ্রদেব। চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্র এমন একটি গ্রহ, তার নিজস্ব কোনো শত্রু নেই। বুধের শত্রু চন্দ্র। চন্দ্র কারোর সঙ্গে বিরোধিতা করে না। সুতরাং কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। আর এই কর্কট রাশি মহাদেবের সবচাইতে প্রিয় রাশি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবেই থাকবে কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির এমন কোনো জাতক জাতিকা পাবেন না যারা খুব কষ্টের মধ্যে রয়েছে, যদি তারা মহাদেবের পূজা পাঠ নিত্যশ করে। কর্কট রাশির জাতক জাতিকারা ধার্মিক মনোভাবাপন্ন হয়, সহজ হয়, সরল হয়, সুন্দর হয়। এটি রাশির বৈশিষ্ট্য। এবার আমরা স্থান অনুযায়ী বিচার এবং বিশ্লেষণ। প্রথম, শরীর মন দুদিন ভালো থাকবে না চন্দ্র রাহুর কারণে, তারপরে শরীর মন চাঙ্গা থাকবে। ধনস্থান সারা বছরের মধ্যে মার্চ মাস ধনস্থান অতি শুভ বলে বিবেচিত হলো। কর্কট রাশির জাতক জাতিকারা যা দান ধ্যান করবে তা দেখার মতন। এরা নিরঙ্কার হয়, জ্ঞানী হয়, দান ধ্যান করে। দান ধ্যান করার সেরা সময় মার্চ 2025 মনে রাখবেন। মহাদেব প্রিয় এই রাশি দান ধ্যানও করবে মার্চ 2025-এ। দান ধ্যান একটি ধর্মের মধ্যে পড়ে, একটি কর্মের মধ্যে পড়ে। ভ্রাতা ভগ্নী শুভ। মা বাবার শরীর কিছুটা মন্দ যাবে, মন্দ প্রভাব পড়বে। শিক্ষা অতি শুভ। সন্তান ভাগ্য শুভ। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। এই গুপ্ত শত্রুকে বিশ্বাস করে সমস্ত প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এরা আপনাদের ক্ষতিই করবে, ভালো কিছু করবে না।
প্রেম বিবাহ দাম্পত্য শুভ। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বিবাহের পিঁড়িতে বসবেন, মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহের পিঁড়িতে বসবেন। ভয়ঙ্কর কোনো রোগ দুর্ঘটনা ঘটবে না। রোগ ভোগ হবে, এটি স্বাভাবিক। প্রত্যেক মানুষ শরীর থাকলেই অসুখ বিসুখ হবে, এটা স্বাভাবিক। আমরা ভাগ্যকে বলছি, ভাগ্যর যে স্থান নবম স্থান, নবম স্থানে চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে। সোয়া 2 দিন ভাগ্য মন্দ প্রভাব পড়বে। বাকি সারাটি মাস অর্থাৎ 1 থেকে 3 তারিখ খুব একটি ভালো যাবে না, তারপর থেকে সারা মাস আপনাদের ভাগ্য আপনাদের হাতে। কেননা দশম স্থানে চন্দ্রদেব নিজে চলে আসবেন এবং সেটা মেষ রাশি, মেষ রাশি মঙ্গল চন্দ্রের বন্ধু। এবার আমরা কর্মক্ষেত্র বলছি। 5টি শুভ যোগে আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত সুন্দর বলে বিবেচিত। বেসরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবেই হবে। ব্যয় বৃদ্ধি পাবে দানের কারণে, দান ধ্যান হবে, সেই দান ধ্যানের কারণে ব্যয় বৃদ্ধি পাবে। সৎ কাজে ব্যয়, সেটিকে ব্যয় বলি না আমরা। শাস্ত্র বলে কর্ম, কর্মাণং বিপ্র। সুতরাং দান ধ্যান করা অত্যন্ত জরুরি মানুষকে ভালো থাকার জন্য, এবং আপনার দ্বারা যারা উপকৃত হচ্ছে তারাও ভালো থাকবে। মনে রাখবেন, যখন দান ধ্যান করবেন তখন অহংকারকে বাদ রেখে, আমি একে ওই দিলাম, দানও করছেন, 10টা ছবিও তুলছেন, আর 5 জনকে বলছেন আমি এই দিলাম ওই দিলাম তাই দিলাম। দান গোপনে, দানের ছবি কাউকে তুলতে দেবেন না। আপনি কাকে কি দিচ্ছেন সেটি আপনার মধ্যে থাকবে। যে প্রাপক সে বলবে উনি দিয়েছেন, এতে আপনার উন্নতি বাড়বে। যাকে দেবেন সেই ঈশ্বরের কাছে বলবে, ঈশ্বর ভালো রাখুন, অমুককে ভালো রাখুন। আপনি দান দিয়ে 12টা মাইক নিয়ে মাইকিং করে বেড়াচ্ছেন, আজকে কম্বল দান হবে, আর 32টা ছবি তুলে তারপরের দিনে ফেসবুকে পোস্ট করছেন। এ দান কোনো কাজের নয়। অহংকারযুক্ত দান শাস্ত্রে নিপাতের কারণ। উদাহরণ যদি বলেন তাহলে একটি উদাহরণ আমি দিচ্ছি। বলিরাজ অত্যন্ত দানী ছিলেন, অতি দানে বলিবদ্ধ। ব্রাহ্মণকে দেখে বলিরাজ ভেবেছে সে আর কি বা ক্ষমতা, সে কি আর বেশি চাইবে। সে বলেই উঠল, আপনি যা চাইবেন তাই দেব। 1 পা বলিরাজের মাথায়, 1 পা স্বর্গে, স্বর্গমত্র পাতাল দখল করে নিল, বলিবদ্ধ। সুতরাং দান করবেন জ্ঞানসম্মতভাবে, শাস্ত্রসম্মতভাবে। কখনোই দান করে আপনি কাউকে বলবেন না, দানের ছবি কখনো তুলতে দেবেন না। এমন অনেক পূজা অর্চনা হয় যার ছবি তোলা হয় না, অনেক দেবদেবীকে দর্শন করেন যার ছবি তুলতে দেওয়া হয় না। কারণ তো অবশ্যই আছে। দানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যেমন জ্ঞান প্রকাশ করে বেড়ায় না, আমার এই জ্ঞান আছে, আমার ওই জ্ঞান আছে, মানুষকে ছোট করে না। শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র তাই দীর্ঘ 40-42 বছর শিখলে জ্যোতিষশাস্ত্রের সম্যক জ্ঞান সামান্য পরিমাণে হয়। বাকি শাস্ত্র নিয়ে আর বললাম না। কাজের প্রয়োগ বিধি অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ ও সাবলীল হওয়া দরকার। প্রতিকার যে 2টি সমস্যা আমরা বললাম, তার জন্যে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে প্রত্যহ স্নান করাবেন 1। 2, বেল ফুলের মালা মহাদেবকে পরাবেন, ধুত্রর মালা মহাদেবকে পরাবেন, আকন্দের মালা মহাদেবকে পরাবেন। মহাদেবের জন্য 1মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। হোম যজ্ঞ করে সারা মার্চ মাস 2025 সারা বছরকে ভালো রাখতে গেলে আপনাদের জন্য সেরা প্রতিকার 1মুখী রুদ্রাক্ষ। মহাদেব আপনাদের জীবন আনন্দে ভরিয়ে তুলবে। সুন্দর এই ভিডিওটি সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন।
যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।